অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি ইডির হানা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এমনকি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে গিয়েছিলেন আইপ্যাক অফিসে। সঙ্গে তিনি নিয়ে বেরিয়ে এসেছিলেন একটি সবুজ রঙের ফাইল। প্রশ্ন উঠছিল, এই সবুজ রঙের ফাইলে এমন কি আছে যা মুখ্যমন্ত্রী নিজে নিয়ে বেরিয়ে এসছেন? ইডির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও করেছেন তিনি। এহেন আবহে গোটা বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে ইডি। ইডির স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে নিয়ে আসা পুলিশের অফিসাররা ইডির উদ্ধার করা নথি কেড়ে নিয়ে চলে গিয়েছেন। একই রকম অভিযোগ মমতারও। তারও দাবি, তৃণমূলের সব নথি লুট করে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে ইডি। বিবৃতিতে ইডি জানিয়েছে, কলকাতা আইপ্যাক অফিসে তল্লাশি কয়লা পাচার মামলার তদন্তেরই অংশ। মমতা ব্যানার্জি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের সব গুরুত্বপূর্ণ নথি, হার্ড ডিস্ক, আর্থিক নথি ছিনিয়ে নিয়ে গিয়েছে ইডি। প্রায় একই রকম পাল্টা অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সিও। ইডি বিবৃতিতে জানিয়েছে, আজকের তল্লাশির সঙ্গে কোনো রাজনীতি কিংবা নির্বাচনের কোনো যোগ নেই। এই তল্লাশি পুরোপুরি তথ্যভিত্তিক এবং কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে টার্গেট করা নয়। বর্তমানে মোট 10টি জায়গায় তল্লাশি চলছে। এর মধ্যে 6টি পশ্চিমবঙ্গে এবং 4টি দিল্লিতে। এই তল্লাশি বেআইনি কয়লা পাচার মামলার সঙ্গে যুক্ত। তল্লাশির আওতায় রয়েছে এমন সব জায়গা যেখানে নগদ অর্থ সংগ্রহ, হাওয়ালা লেনদেন এবং আর্থিক কারচুপির সঙ্গে যুক্ত কার্যকলাপের সন্ধান মিলতে পারে। এখন প্রশ্ন, তদন্তের মুখে পড়তেই প্রশাসনকে ঢাল বানিয়ে ইডির ওপর পাল্টা দোষ চাপানো, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি? বিরোধীদের দাবি, কয়লা পাচার, হাওয়ালা ও আর্থিক কারচুপির অভিযোগে প্রশ্নের উত্তর না দিয়ে নাটক ও চাপের কৌশলী প্রমাণ করে আসলে ভয় পেয়েছে তৃণমূল। জনতার সামনে তৃণমূলের আসল সত্য প্রকাশের ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।